নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। টাকা নিয়ে টিকিট বন্টন কাণ্ডে প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরীর বিরুদ্ধে থানায় দায়ের মামলা। সকালে 2 ঘন্টা বৃষ্টিতেই জলমগ্ন শ্রীভূমি শহর, জমা জল সমস্যা নিরসনে ব্যর্থ শ্রীভূমি পৌরসভা। কংগ্রেসে অর্থের বিনিময়ে টিকিট প্রদানের অভিযোগ নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে। অত্যাধিক বৃষ্টি ও ভূমিধসে যান চলাচল বন্ধ শিলচর গুয়াহাটি জাতীয় সড়কে। স্তব্ধ বরাক ব্রহ্মপুত্র যোগাযোগ ব্যবস্থা। লঙ্গাই নদীর ভাঙন নয়াগ্রাম বিদ্যানগরে। সাংসদ বিধায়কের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসী। হাইলাকান্দির আলগাপুর থানার সম্মুখে দুঃসাহসিক চুরিকাণ্ড। পঞ্চায়েত নির্বাচনে দলীয় টিকিট দুর্নীতি নিয়ে কংগ্রেসের রাজ্যস্তরের নেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের। ভিডিও কাণ্ডের পর এবার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী শামীমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের এক বহিষ্কৃত কংগ্রেস নেতার। এই আমিনুর রশিদ একটা দালাল মানুষ, খালি আমার টাকা নাই, আরো বহুত রেকর্ডিং পাইবা। আজকে লীলামবাজার জেলা পরিষদ, কালীগঞ্জ জেলা পরিষদ, বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ বিশেষভাবে লুটিছে। এ ভাবছে তাই ভাবছেন যে দক্ষিণ করিমগঞ্জ এমএলএ হইবা। আজকে যে মানুষের লোভ সামলাইতে পারছে না, সাধারণ এক পঞ্চায়েত। লক্ষ্মীবাজার আসনে নির্দল প্রার্থী আমিনা বেগমের প্রতিনিধি তথা বহিষ্কৃত কংগ্রেস নেতা বজলুল হক চৌধুরী নিজ টাকা ফেরত না পেয়ে সদর থানায় কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রদেশ কংগ্রেস নেতা আমিনুর রশিদ চৌধুরীকে দালাল আখ্যা বহিষ্কৃত কংগ্রেস নেতা বজলুল হক চৌধুরীর। বজলুল হক চৌধুরী জানান, টিকিট লাভের জন্য দলীয় তহবিলে 9 লক্ষ টাকা দান করার জন্য আমিনুর রশিদ চৌধুরী তাকে চাপ দিতে থাকেন। দুজন সাক্ষী রেখে তিনি 4 লক্ষ টাকা আমিনুর রশিদ চৌধুরীর হাতে তুলে দিলেও তার কোনো রসিদ দেননি কংগ্রেস নেতা শামীম। এমনকি নির্বাচনের পর টাকা ফেরত চাইলে তাকে নানান হুমকিও প্রদান করা হয় বলে অভিযোগ করেন বজলুল হক চৌধুরী। এমনকি পঞ্চায়েত নির্বাচনের টিকিট দুর্নীতির সাথে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা ও জড়িত বলে অভিযোগ বহিষ্কৃত কংগ্রেস নেতা বজলুল হক চৌধুরীর। আর্থিক লেনদেন নিয়ে তিনি জেলা পুলিশ প্রশাসনের নিকট উপযুক্ত তদন্তের আহ্বান জানান। এদিকে প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরীর সাথে এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ না হওয়ায় ওনার কোনো প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়ে ওঠেনি। আমি আজকে একটা এফআইআর বাধ্য হইয়া করলাম। আপনারা নির্বাচনের আগ মুহূর্তে যে আমি কথা কইলাম যে আমার এই আমিনুর রশিদ শামীমে আমার টাকাটা লইছে, সুযোগ লইয়া তারা বিশ্বাস করে টাকাটা দিছিলাম, কিন্তু টিকিট তো দেওয়ার কথা, আমার দলের ডোনেশনের রিসিটও দিছে না। কিন্তু কত হইল গিয়া আমি আগে কইছিলাম, মানুষ আমার কথা বহুত বিশ্বাস করছে না। গতদিন কালকে একটা দেখতে পাইছেন, এই একটা নিউজ বাইরেছে খালা পলিথিনের ভিতরে আমার সেলিম নামে সীমন্ত কানিশাইল জেলা পরিষদে খেলাইছে না, টিকিট চাইছে, তার কাছ থেকে সেই মারা গনে গনে সবার কাছে টাকা লইছে। কিন্তু কালকে বাধ্য দেখছো ইয়ের মাধ্যমে আমি আজকে বারবার তারে ফোন করছি, ফোন সুইচ অফ বারবার যোগাযোগ করার বাদেও কোনো যোগাযোগ করেন না। এখন পর্যন্ত আমি বাধ্য হয়ে আইনের রাস্তায় রয়েছি। আমার বিশ্বাস আইনের উপরে পুরা বিশ্বাস আছে। কিন্তু কত হইল গিয়া আজকে এই দলে বিশেষ করে আমার সীমন্ত কানিশাইলের স্বামী সেলিমে যা করছে 20 দিন আগে, তার তো কোনো তদন্ত করছে না, তারে কোনো সকুজও পাঠাইছে না, কিচ্ছু করছে না। কিন্তু কত হইল গিয়া আজকের দিনও সেই সময় আর আমি বাধ্য হইয়া কথা না ভাই আইনের দ্বারস্থ হয়েছি, বারবার ঘুরাইছে। কিন্তু কত হইল গিয়া স্বামী দক্ষিণ করিমগঞ্জ নয়, পুরা করিমগঞ্জ জেলা যখন অন্যায় হইব, আজকে বহুত ঘরে গিয়ে ঘুমাইয়া টেনশনে পড়িয়া বহুত কংগ্রেস কর্মী আমার লাগাই না আছে, টিকিট পাইছে না, বঞ্চিত হয়েছে টাকার কারণে। আজকে যারা দিন রাত কংগ্রেসের হতে কাজ করছে, আজকে টাকার কারণে সবে টিকিট পাইছে না, যারা মনে তারা টিকিট দিছে। কিন্তু এর অন্যায় প্রতিবাদ আমি করিয়া যাই, বিগত দিনেও গেছি, এখনো তারা সারার লগে লড়ি। আর কিন্তু আমি একলা নাই, যারা বঞ্চিত হয়েছে টাকার সারার কারণে আমি আজকে আবারও আইনের দ্বারস্থ হয়েছি। আমি ফাইট করিয়া যাইমু যতক্ষণ পর্যন্ত শামীম যারা শামীম আমিনুর রশিদ হোক, এমনকি আমার মনে হয় ভূপেন বরা জড়িত, এরা যদি দল থেকে বরখাস্ত না করা হয়, আমি কিন্তু ফাইট করিয়া লাস্ট পর্যন্ত সংগ্রাম করিয়া যাইমু, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করিয়া যাইমু। খালি আমি হয়তো নির্বাচিত হইতে পারছি না, কিন্তু আমি যখন যে কোনো ব্যাপারে অন্যায় এর বিরোধিতা গতদিনও কইছি, এখনো আজকের দিনও কইয়া অন্যায়ের প্রতিবাদ করবো। এতে যে কারণের লগে কেউ না থাকলে আমি একলা ফাইট করিয়া যাইমু। আমার টাকা 4 লাখ টাকা আজকে ঘুরাইতে দের না, টিকিটও পাইলাম না, এখনো টাকাও দের না। আমি বাধ্য হইয়া বারবার যোগাযোগ করছি, আমার ফোন উঠে না, সুইচ অফ। যে আমিনুর রশিদ একটা দালাল, এই দালালের একটা সিন্ডিকেট। আমি কইয়ার পুলিশে ইনভেস্টিগেশন করলে খালা পলিথিন তার কাছে আসলো, অনেক বড় বড় রহস্য হইব। রাস্তায় কোটি কোটি টাকার কালেকশন করিয়া গৌহাটিত খেবা কারে দিছে, আমার মনে হয় নিজে একটা জড়িত। তাই দক্ষিণ করিমগঞ্জের স্বপ্ন দেখা এমএলএ সাধারণ পঞ্চায়েত ইলেকশনের টাকা লুটিয়া আর মানুষের এই দলের মানুষের হ্যারাসমেন্ট করডা, তাই জনগণের কিতা কাজ করবা। এর লাগে আমি অতি সত্তর কংগ্রেস দলের হাইকমান্ডের কইয়ার শামীম রে আমিনুর রশিদের অতি সত্তর দল থেকে সাসপেন্ড করা হোক, আর এই যারা জড়িত এমনকি ভূপেন বরার সাসপেন্ড করা হোক। আসামত অদিন ভূপেন
ভূপেন বরা থাকিব আর এলা সিন্ডিকেট থাকবো অতদিন আসামে কংগ্রেস আইতে পারতো না। গৌরব গগৈর নেতৃত্বে দেবব্রত শইকীয়া এবং রকিবুল হোসেন নেতৃত্বে যদি কংগ্রেস আয় আসাম আবার ঘুরিয়া দাঁড়াইব। গৌরব গগৈর নেতৃত্বে ভূপেন বরা নেতৃত্বে এলা সিন্ডিকেট থাকবো, টেকার খেলা থাকবো। বালা যারা দিনের রাইতে বিগত দিনে আমি কংগ্রেসের একজন কর্মী হিসাবে কাজ করলাম, ফল পাইছি, টেকা দিয়া টিকিট বেশি যে টেকা দিছে লইয়া গেছে কি আজকের দিনে আমার এখন সারাতে কালেকশন করিয়া 4 লাখ টাকা দিছি, টেকাও নাই, টিকিটও নাই, দলেরও আমার সাসপেন্ড করছে। আর যারা কোটি কোটি টাকার কেলেঙ্কারি করছে তারা রাজনীতির মধ্যে দলের সাসপেন্ড করার ক্ষমতা নাই। আজকের দিন কংগ্রেস অফিস বন্ধ, তারা আমরা আজকে তারা সাহস নাই কাউন্টার দিত যে না তারা বালা মানুষ করে একটা পরিচয় দেওয়ার, আজকের দিনে তার ক্ষমতা নাই। আমি আসার আগে কংগ্রেসে অনেক ভালো নেতৃত্ব আছে, বালা মানুষ আছে, শত্রুরা এখন তাপস ফুরকাইছে, সন্দীপ নন্দী, এরার মতো নেতৃত্ব দিয়ে আগ বাড়াই দাও। এরা সুট টাউটে ভরে গেছে। আজকে যারা দিনের রাইতে কংগ্রেস করছে, আজকে আমি মায়ের খাইছি জানেন, ইউডিএফর মায়ের গায়ে রাস্তাত ফেলাইয়া গেছে এই দল করার কারণে। আজকে টেকা দিয়েও টিকিট বিক্রি হয়েছে, আজকে টেকা কম দেওয়ার কারণে আমি টিকিট থেকে বঞ্চিত হয়েছে। আমার লাগান আরো শো কংগ্রেস কর্মী আছেন, আস্তে আস্তে সব ভিডিও বাইরিব দেখবো। শুনতে পারলাম যে আপনার আর শামীম চৌধুরী আজকে 20 তারিখে আমি কইছিলাম 4 লক্ষ টাকা নিছে বিগত দিনও, তখন বাধ্য হইয়া আমার এগেইনস্টে মানহানি মামলা করছে। আজকে এই খালা ফলিতিন তো আমি তো দিছি না। আজকে সেলিমউদ্দিন সীমন্ত কালিশালে তো জানা নাই, কালকে ভিডিও ফুটেজে বাড়াইছে খালা ডুঙ্গার ভিতরে নিজে ভিডিও ফুটেজে, সেলিমউদ্দিন তো আমি নাই, আরো বহুতের ভিডিও বাড়ার, কিন্তু আমি তো কোনো ভিডিও ক্লিপ বাড়াইছি না। আমি চুপচাপ বই রইছিলাম, ভাবলাম টাকাটা লইয়া আমি বইরি আমার প্রুফ নাই। আজকে কালকে তো খালা ফলিতিন এটা 60 টাকা আসলো, এটা আমি কইয়া দিছি, আমার টাকা আছেন, আমার টাকা ঘুরাইতে দেন না। দলের প্রেসিডেন্ট সারারে আমি নালিশ দিন যে কেউ আমার কথা শুনেন না। আজকে বাধ্য হইয়া কালকে এই ফলিতিনের ভিতরে বারণীয় কথা এটা এভিডেন্স আছে, পাওয়ার বাদে তাই মানহানি আমার উপরে কেস দিলাইলা। আজকে আরো রিপোর্টার হলে আমার কথা শুনে রিপোর্টারের উপরে দিলাইলা। আজকে তাই এই ভিডিও ফুটেজ টাইম বানাইছিন, তাই নিজের ঘরে লুঙ্গি লাগাইয়া নিজের ঘরে গিয়ে টাকা পাঠিতরা, নিজের ঘরে বইয়া নিজের ম্যানেজার সারা প্রুফ আছে। খালা ফলি খালি এখানে আমার টাকা নাই, আপনারা খবর লইয়া দেবা কোটি কোটি টাকা ভরা কেলেঙ্কারি হয়েছে। হাইলাকান্দি দেবা ভিডিও ফুটেজ বাড়াইব, শেখাচারও বাড়াইব, শ্রীভূমি জেলা তারও বিভিন্ন জায়গাত বাড়াইব। একটা এপি ক্যান্ডিডেট 7-8 লাখ টাকা দেওয়া হয়, আর জেলা পরিষদে 20 লাখ 25 লাখ টাকা দিয়ে টিকিট বেচা হয়। বিগত দিনে আমরা কইছিলাম আমি আজ টাকা না দেওয়া আর কিতা প্রমাণ আছে। আমার লগে যে সাক্ষী 2 জন এখন আমার লগে আছে, রাত্রে তানে গিয়ে আমার বারবার ফোন টেক দেখেন, ফোনে বারবার রাত্রে যোগাযোগ করছেন। আমি সিলেকশন কমিটিতে আপনারা জানেন, আপনারা মিডিয়া ভাই হলে সিলেকশন আমি পাস করছি, তারা লইয়া বাগি গেছে। আজকে এই শামীমে মুক্তি চৌধুরী বা শামীমে তার বাবার রাজনীতি ধ্বংস করছে। আবারও কইয়া করিমগঞ্জ কংগ্রেস, বরাকর কংগ্রেস, এমনকি আসামের কংগ্রেস তার সেই সিন্ডিকেটের কারণে ধ্বংস। অতি সত্তর তার দল থেকে সাসপেন্ড করা হোক। এমনকি ভূপেন বরা, রাহুল গান্ধীর অনুরোধ ভূপেন বরার দল থেকে সাসপেন্ড করিয়া গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেসটা করলে আসামও আবার মানুষের বিশ্বাস জাগিব। এরা যদি এখন সাসপেন্ড করা হয় না, মানুষের ভিতরে আবেগের বশবর্তী গ্রামের সাধারণ মানুষে ভাবছে কংগ্রেসে ওয়াকআপ বিভিন্ন আইন বাতিলর। আজকে যারা দালালি করিয়া যারা টিকিট করছে একদিন বুথ প্রচারও গেছে না, এলাকাতে আমি দেখতেও পাইছি না। মানুষের আবেগের বশবর্তী গ্রামের সহজ সরল মানুষে, বিশেষ করে মাইনরিটি মানুষের কংগ্রেস হিউজ ভোট দিছে এই কিতা ওয়াকআপ সকর বিরুদ্ধে। আজকে তারা টাকার বিনিময়ে মানুষে ভাবছে না, ভাবছে যে আমরা মিশা কথা কইলাম। আজকে তারা প্রমাণ দিয়ে দিছে কোটি কোটি টাকার কেলেঙ্কারি করছে। সকালের 2 ঘন্টার বৃষ্টিতেই জলমগ্ন শ্রীভূমি শহর। ত্রিবল ইঞ্জিনের সরকারের নেতৃত্বে বেহাল দশা শ্রীভূমি শহরের। সকালের এক পশলা বৃষ্টিতেই শ্রীভূমি শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো জলে ডুবে যায়। বিজেপি পরিচালিত শ্রীভূমি পৌরসভা শহরের জমা জলের সমস্যা নিরসনের দোহাই দিয়ে শ্রীভূমি পৌরসভা দখল করলেও জমা জলের সমস্যা নির্বাসনে বারবার ব্যর্থ হচ্ছে। শহরের জল নিষ্কাশনের বেহাল অবস্থার জন্য অল্প বৃষ্টিতেই শহরের প্রধান এলাকাগুলোতে সড়কের উপর দিয়ে বইছে নালার জল। জমা জল ডিঙিয়ে শহরবাসীকে যাতায়াত করতে গিয়ে নানান সমস্যায় পড়তে হচ্ছে। শহরবাসী জমা জলের সমস্যায় ভুগলেও কুম্ভ নিদ্রায় মগ্ন শ্রীভূমি পৌরসভা। দেখুন, সব থেকে মানে কি বলবো লজ্জাজনক কথা যে স্বল্প বৃষ্টির ফলে আমরা দেখতে পাই আমাদের করিমগঞ্জ শহর জলে জলারণ্য হয়ে যায়। বিভিন্নভাবে মেমোরেন্ডামের মাধ্যমে হোক, চেয়ারম্যানকে সরাসরি দৃষ্টি আকর্ষণের মাধ্যমে হোক, ভাইস চেয়ারম্যানকে সরাসরি দৃষ্টি আকর্ষণের মাধ্যমে হোক, বিভিন্নভাবে আমরা আমাদের প্রবলেম মানে মানুষের প্রবলেম আমরা আমাদের তুলে ধরেছি। কিন্তু তারা শুধু ভুয়ো প্রতিশ্রুতি দিতে ব্যস্ত। তারা কাজের বেলা অষ্টরম্বা, তাদের খালি দেখবেন আপনারা লম্বা লম্বা কথা বলতে। যদি গিয়ে জিজ্ঞেস করেন তাদেরকে, তখন কোনো না কোনো একটা অজুহাত তাদের কাছে রেডি থাকে। আজকের ডেটে এত বৃষ্টির মধ্যে মানুষের যেতে আসতে অসুবিধা হচ্ছে, আমাদের মা বোনদের হাঁটতে কতটুকু অসুবিধা হচ্ছে, কিন্তু আলটিমেটলি সব থেকে লজ্জাজনক কথা হলো যে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান বা রেসপেক্টিভ ওয়ার্ডসের যারা পুরো প্রতিনিধি রয়েছেন তাদের কোনো ধরনের কোনো একটা কিছু হেলদোল নেই। এবং সব থেকে ব্যর্থ করিমগঞ্জের মধ্যে আজকে পর্যন্ত সব থেকে ব্যর্থ পৌর বোর্ড যদি কোনোটা থেকে থাকে দেন ইটস নানা তাদের রবীন্দ্রচন্দ্র দেব
এন্ড সুখেন্দু দাস নেতৃত্বাধীন পৌর বোর্ড। কারণ তারা হলো সব থেকে ব্যর্থ মানুষ, ব্যর্থ লিডারশিপ। তাদের কোনো ক্ষমতাই নেই মানুষের মানে কল্যাণের জন্য কাজ করার। তারা শুধু মুখে মুখে বড় বড় কথা বলে, মুখে মারিতম জগৎ এবং কাজের বেলা তাদের অষ্টরম্বা। তাই জন্য জেলা আয়ুক্তের আমি দৃষ্টি আকর্ষণ করছি, উনি আউট অফ স্টেশন রয়েছেন। উনি আসার পরে আমরা on behalf of Youth Congress or NSUI we will move towards DC and we will confess our desire regarding the poor road condition of municipal area. Thank you. আর চেয়ারম্যান যদি প্রত্যেকবার বলে থাকেন ফ্লাড হবে না, প্রত্যেকবার যদি বলে থাকেন যে কোনো ধরনের কোনো কিছু হবে না, তাহলে চেয়ারম্যানের মতো এর থেকে প্রতারক কোনো মানুষ আর কি হতে পারে? I am compelled to say that chairman and vice chairman both of them are কি বলবো প্রতারক। তারা প্রতারণা করে, তারা মানুষের ভোট যখন আসবে তখন তারা বড় বড় কথা বলবে, কিন্তু কাজের বেলা তারা প্রতারণা করে। ধন্যবাদ। শ্রীভূমি কংগ্রেসে অর্থের বিনিময়ে টিকিট প্রদানের অভিযোগ নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে। ক্যামেরায় বন্দী হলো কংগ্রেস নেতাদের টাকা লেনদেনের দৃশ্য। শ্রীভূমিতে গোপন ক্যামেরায় বন্দী পঞ্চায়েত নির্বাচনে টিকিটের বিনিময়ে কংগ্রেস নেতার টাকা লেনদেনের দৃশ্য। কংগ্রেসের কার্যকরী সভাপতি বিশ্ব ঘোষের টাকা লেনদেনের অডিও রেকর্ড ভাইরাল। শতাব্দী প্রাচীন কংগ্রেসকে ধ্বংস করায় লিপ্ত দলের একাংশ নেতা। এখন আমার কথা শোন, আনতে হইলে গুয়াহাটি মাল দিয়ে আনতে লাগবো, ঠিক আছে? এটা তো গুয়াহাটি নিজেকে ডিক্লেয়ার করছে না, বুঝছিস নাকি? তুই পাইছস, আমি আমার বউ শামিমের সবটি তুই পাইছস, ঠিক আছে? বিভিন্ন জন মস্তাকে পাইতো না ভোট, এটাতে মস্তাকে দিছে নাই, হয়তো তোমার গুলশনও আছিল, গুলশনে দিলে দিতে পারে, বাকি ভোট বাটাবাটি হয়েছে। তুই যদি হাল ছাড়ি দিয়ে গোল খাইবে, তুই তো একবার আমার লগে মিলছ না এমনি লুকাইয়া। কাকা তো আছে, ঠিকও আছে, এরপরে তো আইয়া আন্ডারগ্রাউন্ডের কথা কইতে তো জানতাম তো আমরা, এটা তো কষ্ট নাই। অত পাগল লইলে হইব নি? হ্যাঁ, বুঝছিস কিতা হয়েছে? এখন তুই রাত্রে কিতা করতে, তুই আবার শামিমের লগে মাত ফয়জা কেমনে দিতে হবাই দিয়া শামিম স্যার লগে মিলি আইছিস রাত্রে সকালে মিলি আইছস? কিতা কইছে? এগুলো যেটা দেবার আগে দিলাইছি। হ্যাঁ কিতা আগে যেটা দেবার, হ্যাঁ এটা অলরেডি দিলাইছি। দিলাইছস নি? হয়। আচ্ছা, এখন আর দেওয়া লাগতো না শিওর? জি জি। আর আমারে স্বপন মন্ডলে তোর কথা কইছে, ঠিক আছে? আমারে হাফিজ রশিদে তোর কথা কইছে। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক এই অভিযোগ উত্থাপিত হয়েছে। শ্রীভূমি জেলার কংগ্রেস নেতা শামীম ওরফে আমিনুর রশিদ চৌধুরীর অর্থ লেনদেনের চাঞ্চল্যকর এই ভিডিওটি প্রকাশ্যে এসেছে। পঞ্চায়েত নির্বাচনের টিকিটের নামে সেলিম উদ্দিন নামের কংগ্রেস কর্মী থেকে 10 লক্ষ টাকা নেবার অভিযোগ উত্থাপিত হয় কংগ্রেস নেতা শামীম ওরফে আমিনুর রশিদ চৌধুরীর বিরুদ্ধে। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ও হাইকমান্ডে অভিযোগ দাখিল সেলিমের। তদন্ত কমিটিতে লিখিত অভিযোগ দাখিল সেলিম উদ্দিনের। প্রদেশ সাধারণ সম্পাদক আমিনুর রশিদের পাশাপাশি শ্রীভূমি জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে একই অভিযোগ উত্থাপিত হয়েছে। কংগ্রেস নেতা বিশ্বজিৎ ঘোষের অডিও ক্লিপ ভাইরাল হয়ে পড়েছে, যেখানে টিকিটের জন্য অর্থের কথা উল্লেখ করেন জেলা কংগ্রেসের উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ। পঞ্চায়েত নির্বাচনের সময় কংগ্রেসের তথাকথিত নেতাদের টিকিট দুর্নীতি এবার প্রকাশ্যে চলে এলো। পঞ্চায়েত নির্বাচনের টিকিটের বিনিময়ে কিভাবে হয়েছিল ধনের লেনদেন, গোপন ক্যামেরায় বন্দী হয়ে যায় সেই দৃশ্য। অত্যাধিক বৃষ্টি ও ভূমিধ্বসে ফের যান চলাচল বন্ধ শিলচর গুয়াহাটি জাতীয় সড়কে। শিলচর গুয়াহাটি 6 নং জাতীয় সড়কের মেঘালয় রাজ্যের কুলিয়াং এলাকায় অত্যাধিক বৃষ্টির ফলে ভূমিধ্বসে পুরো এলাকায় যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ভূমিধস সরানোর জন্য ইস্ট জয়ন্তিয়া হিলস প্রশাসন যুদ্ধকালীন তৎপরতা চালিয়ে যাচ্ছে। ভূমিধস সরানো অবধি 6 নং জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রেখেছে ইস্ট জয়ন্তিয়া প্রশাসন। জাতীয় সড়ক বন্ধ হওয়ায় সড়কের দুই দিকে গুয়াহাটিগামী ও শিলচর, ত্রিপুরা ও মিজোরামগামী সারি সারি গাড়ি জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে রয়েছে। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস।
আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। বর্ষার শুরুতেই লঙ্গাই নদীর বাঁধ তলিয়ে গেল নিলামবাজারে। আতঙ্কে প্রহর গুনছেন বিদ্যানগর, নয়াগ্রাম সহ বৃহত্তর এলাকার জনগণ। কুম্ভনিদ্রায় মগ্ন সাংসদ বিধায়করা। গত শুকনো মরশুমে সাংসদ কৃপানাথ মাল্লা এই বাঁধ সংস্কারের প্রতিশ্রুতি দিলেও কথা না রাখায় ক্ষোভের আগুনে ফুঁসছেন বৃহত্তর এলাকার জনগণ। হাজার হাজার জনগণের চলাচলের একমাত্র মাধ্যম এই নদী বাঁধটি সংস্কার করতে বেমালুম ভুলে গেছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা নদীবাঁধ সংস্কারের জন্য দেদার অর্থ মঞ্জুর করলেও শ্রীভূমির জলসম্পদ বিভাগের আধিকারিকরা কুম্ভনিদ্রায় মগ্ন বলে অভিযোগ এলাকাবাসীর। উল্লেখ্য যে গত লোকসভা নির্বাচনের সময় সাংসদ কৃপানাথ মাল্লা বিদ্যানগর গ্রামে নির্বাচনী প্রচারে এসে নদীবাঁধ সংস্কারের জন্য জনগণের ক্ষোভের মুখে পড়েছিলেন। জনগণের ক্ষোভ সামাল দিতে গ্রামবাসীদের নির্বাচনে জয় হলে প্রথমেই নয়াগ্রাম বিদ্যানগর ইএনডি বাঁধ সংস্কারে হাত দেবেন বলে প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের 1 বছর পরও সংস্কার হয়নি বাঁধটি। এদিকে সমষ্টির বিধায়ক দীর্ঘ বছর থেকে বিধায়ক থাকলেও নদী বাঁধটি সংস্কারে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষুব্ধ এলাকার জনগণ। শীঘ্রই নদী বাঁধটি সংস্কার না হলে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। স্থানীয় আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জীবিতেশ দাস সহ এলাকাবাসী বাঁধটি সংস্কারের জন্য মন্ত্রী কৌশিক রায় ও জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে বাঁধটি সংস্কারের জন্য তাদের কাছে আহ্বান জানান। এই বাঁধের বিষয়ে আমি গত 2 দিন থেকে এখানে কন্টিনিউয়াসলি আইলাম এবং এখানে যে এন্ট্রি যে কন্ডিশনটা আজকে বাঁধটা অলমোস্ট ভাঙিয়া যার গিয়া এবং এটা নিয়ে আমি অলরেডি সার্কেল অফিসারের কাছে আমি তারা দৃষ্টি আকর্ষণ করছি এবং তারা বলছেন যে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা জানাইছেন ব্যাপারটা। তো আমি জানি না এখনো কোনো বিহিত ব্যবস্থা নেওয়া হয়েছে না এবং যেভাবে বৃষ্টি হয় এটা যদি লাগাতার 2-3 দিন এই বৃষ্টিটা কন্টিনিউ চলে তাইলে কিন্তু এখানে বৃহত্তর যে এরিয়ার মানুষগুলো আছে এরা সবাই কিন্তু এটা প্রাণনাশের একটা হুমকির ব্যাপারে দাঁড়াইছে এটা, ঠিক আছে? কারণ প্রত্যেকে ঘর বাড়ি ছাড়িয়ে যেতে লাগবে এখানে এবং এই বাঁধটাই একমাত্র যাতায়াতের পথ কিন্তু। এবং আমি এটা নিয়ে আমি দৃষ্টি আকর্ষণ করবো আমরা মন্ত্রী পীযূষ হাজারিকা এবং আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, যেহেতু তারা দুজনেই যদি চাইন তাইলে আমাদের এখানে যে লোকাল যে এমপি আসেন এবং এমএলএ যারা আছেন তারার থ্রুতে এই কাজগুলো করাইতে পারেন। কারণ এমপি বিগত অনেকবার তাই প্রতিশ্রুতি দিয়া গেছেন যে এই এনডির বাদের কাজ তাই করাইবা, কিন্তু তার কোনো দেখা পাওয়া গেছে না। এবং সেম আমাদের এমএলএও বিগত 5 বছর হইয়া ছাড়ছে অলমোস্ট হইতে যার, কিন্তু কোনো ধরনের কোনো সারা শব্দ আমরা দেখলাম না তারা। তো তারা নেগলিজেন্সের কারণে এই জিনিসগুলো হয় এবং যদি এই বাঁধটা অলমোস্ট ভাঙিয়ে গেছে এবং এটা যদি এখনই যদি এটা বিহিত ব্যবস্থা নেওয়া না হয় তাহলে বৃহত্তর একটা হুমকির সম্মুখীন হইব এই 3-4টা গ্রামবাসী এবং মোর দেন 1000 ফ্যামিলিজ এখানে আছে যারা এখানে দৈনন্দিন রেগুলার ফোন করে কন্টিনিউয়াসলি তারা জানার যে জিনিসটা যাতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ লাইক আমাদের পীযূষ হাজারিকা মন্ত্রী এবং হেমন্ত বিশ্ব শর্মার কাছে গিয়ে পৌঁছায় এই ব্যাপারটা। তো আজকে আমি গত 2-3 দিন থেকে কন্টিনিউয়াসলি আইলাম এবং দেখলাম এই কন্ডিশনটা এটা খুব তাড়াতাড়ি ভাঙিয়ে যাবে গিয়া বাঁধটা। আপনারা প্লিজ একটু স্টেপটা নিন এবং কড়া পদক্ষেপ নিন, আদারওয়াইজ এখানে প্রতিটা মানুষ নিয়ে আমি যদি দেখি যে কোনো কাজ না আমি প্রতিটা এই এলাকাবাসী নিয়ে আমি বৃহত্তর গণ আন্দোলনের লাগে আমি তৈরি হইনি এবং আমার সাথে আমার এই কয়েকটা গ্রামবাসী যতগুলো গ্রাম আছে এই গ্রামের গ্রামবাসী প্রত্যেকেই প্রস্তুত আছেন এবং আমরা খুব তাড়াতাড়ি একটা আন্দোলনের লাগে আমরা রেডি হইলাম। হাইলাকান্দি জেলায় দুঃসাহসিক চুরিকাণ্ড। হাইলাকান্দি জেলার আলগাপুর বাজার এলাকায় সংগঠিত হয়েছে এই চুরিকাণ্ডটি। আলগাপুর থানা থেকে প্রায় 100 মিটার দূরত্বের মধ্যে থাকা রাজু পান শপে হানা দেয় চোরের দল। নিজামুদ্দিন লস্কর নামের ব্যক্তির দোকানে ঘটে এই চুরিকাণ্ডটি। সোমবার রাত দোকান বন্ধ করে গেলে মঙ্গলবার সকালবেলা দোকানের মালিক দোকান খুললে ধরা পড়ে চুরিকাণ্ডের এই দৃশ্য। চোরের দল হাতিয়ে নিয়ে দোকানের সামগ্রী সহ নগদ 30,000 টাকা। দোকানের তালা ভেঙে আলগাপুর পুলিশের নাকের ডগার সামনে হাত সাফাই করে নিশি কুটুম্বের দলটি। বর্তমানে এই দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে আলগাপুর বাজারে। এদিকে দোকানের স্বত্বাধিকারী নিজামুদ্দিন লস্কর বলেন, আলগাপুর থানার 100 মিটারের ভিতরে এই চুরিকাণ্ডটি সংঘটিত হয়েছে। চোরদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়ার জন্য তিনি জেলা পুলিশ প্রশাসনের নিকট আহ্বান জানান। আমার নাম নিজামুদ্দিন লস্কর, বাড়ি হইল বাটির দোকান। ঘটনা হতো আমি রাত্রে কালকে বাজার দিন আসলো, দোকান লাগাইয়া তালা তুলা মারিয়া সুন্দর করে চেক করি আমি আমার রাত্রে 9:30 পৌনে 10টায় বাড়ি দিয়েছি। সকালে আইসি দোকান খুলতাম,
আবার পরে তো ভাই এটা বাঙ্গা রুঙ্গা খুলতাম নাই টাকা টোকার টাকা মোটামুটি 23-24,000 আসলো অনুমান। আর বাঙ্গা পয়সা আসলো আরও 100, 200, 210 আটা নিয়ে 1 কেজি 5 কেজি আর ওটা 10 কেজি আর 2,000। আর এখন আইয়া দেখি আর তো চারিয়া ওটা কসমেটিকর যেটা ভালো ভালো মাল এটা বাঁচিয়া নেব হয়ে গেছে, টাকা টুকা ক্যাশ তুলিয়া লইয়া গেছে। আর ও বাঙ্গা পয়সার বাটিও বাইরে রাখা ও আইয়া দেখি আর তো মোটামুটি আপনারা লোকে সহযোগিতা করছি বা আইনার আশ্রয় লইতাম সুবিচার পাওয়া যায়। আপনার তারা জি না দিছি না, ও আমি রেডি হয়েছি বৃষ্টির কারণে যাইতাম পারছি না, ও জায়গা করতাম এরকম আলকাপুর আরো যে আগে আরো আমার সামনে 2-3 বার চুরি হয়েছে, কোনো সামনে খাঁচা করে তখন আমি আইলাম শাটার উটার লাগাইলাম, ও চুরির যন্ত্রণা এখন শাটার লাগাইয়াও আমার কোনো শেষ নাই। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।